পলিটিক্স ডিল করার ক্ষেত্রে সরকার সঠিক পথে আছে কিনা? না, আমি এটা আসলে আমি নেতিবাচকভাবে দেখি না এই জায়গাটাতে, কারণ আমি একেবারেই মারুফ ভাইয়ের সাথে একমত। সেটা হচ্ছে যে আমার ভারতের সাথে তো আমার আসলে অনেকগুলো বিষয়ে আমার জায়গা আছে কথা বলার। আমার যদি আমি বিচারের কথা বলি, এই হাসিনা বিভিন্ন সময় ভারত থেকে যেইভাবে করে ষড়যন্ত্র করে, তো সেটা তো আমার আসলে ভারতের সহযোগিতাও তো লাগবে আসলে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি আমি বলি। এবং ভারত থেকে তো আসলে আমি যদি হস্টাইল একটা সম্পর্ক করে রাখি, সে আসলে তাহলে অন্য কোনোভাবে সে তো আসলে শেখ হাসিনাকে একটা পলিটিক্যাল টুল বানিয়ে সেটা নানানভাবে বাংলাদেশকে বিভিন্ন জায়গা থেকে অস্থিতিশীল করার। হ্যাঁ, অবশ্যই এরকম মনে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের অন্যান্য যে দেশ তাদের কাছ থেকে এক ধরনের সমর্থন আদায় এবং মতোৎপাদনের একটা ব্যাপার আছে। এবং এটা তো আসলে যখন একটা বাংলাদেশে যে 5 আগস্টের মানে যে জুলাই গণ অভ্যুত্থানে যা যা ঘটেছে এটা তো ইন্টারন্যাশনালি রেকগনাইজড। এবং আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে গ্যাস সংকট নিয়ে আমরা কথা বলছি। তো আপনারা তো আমরা একসময় ছায়া মন্ত্রিসভার কথা শুনেছিলাম, বিরোধী জোট থেকে সেরকমটা আমরা দেখিনি, কিন্তু গ্যাস সংকট নিয়ে আপনাদের কোনো কনস্ট্রাকটিভ প্রপোজাল আছে কিনা খুব সংক্ষেপে কিছু বলতে পারেন? দেখেন, গ্যাস সংকট নিয়ে হচ্ছে আমি যদি বলি, প্রথমত এই কথাগুলো বেশ অনেক দিন ধরে বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন যে সামনে যে সময়টা আসছে সরকারের কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা করা দরকার। গ্যাস অনুসন্ধান, গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং এই যে আমদানি নির্ভর যে এলপিজি যে আমরা এত ব্যয়বহুলভাবে আমদানি করি, তো সেইটার আসলে সমাধানটা কি, এটা কিন্তু ব্যবসায়ীদের থেকেও এই কনসার্নটা আসছিল, কারণ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবং আমি যদি বলি বিশেষজ্ঞ যারা এনার্জি নিয়ে কাজ করেন তারাও কিন্তু বারবার করে বলছিল সরকারের কিন্তু এই ব্যাপারটা নিয়ে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী যেটা খুব সহসা করা সম্ভব না, একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এর মাঝে এসে পড়লো যে কাতার থেকে যে আমাদের এলপিজি আসে, কিন্তু এখানে কিন্তু সরকারের একটা জায়গা কিন্তু সমালোচনা করার আছে। সেটা হচ্ছে দেখেন, প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী না করা হয়, দেন বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান আছে এনার্জি রেগুলেটরি কমিশন, এটা হচ্ছে ঢাল নাই তলর নাই নিধিরাম সর্দার, মানে এর ভিতরের জবাবদিহিতাও যেরকম নিশ্চিত করতে পারে না ও বাইরেও কাউকে প্রশ্ন করতে পারে না।